1971 সাল বাংলাদেশ তখন রক্তে ভেজা এক জনপদ। পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে লাখো মানুষ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। সে সময় ভারত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সহযোগিতার নামে চালিয়েছিল ভয়ঙ্কর এক লুটপাট। 1971 সালে মুক্তিযুদ্ধে বীর মুক্তি বাহিনী যখন দেশের 95 থেকে 99% অঞ্চল মুক্ত করে ফেলেছিল, ঠিক তখনই 3 ডিসেম্বর ভারতীয় আরাদালি বাহিনী লুটপাট করার জন্য বাংলাদেশে প্রবেশ করে। তারা 16 ডিসেম্বরের পর বাংলাদেশ জুড়ে নজিরবিহীন লুটপাট চালিয়েছিল। 93,000 পাকিস্তানি সৈন্যদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ, যার মূল্য ওই সময় ছিল 27,000 কোটি টাকা, তার সবই ভারতীয় সেনাবাহিনী 15টি বিশাল জাহাজে করে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। অথচ সেই অস্ত্রের মালিকানা ছিল পুরোপুরি বাংলাদেশের। শুধু তাই নয়, বাংলাদেশের শত শত মিল কারখানার যন্ত্রপাতি, ব্যাংক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ঘরবাড়ির গৃহস্থলী জিনিসপত্র পর্যন্ত বাদ যায়নি। লোভী ভারতীয় লুটেরাদের হাত থেকে এসব সম্পদের দাম তখনকার মূল্য ছিল আনুমানিক 90,000 কোটি টাকা। এমনকি শৌচাগারের বদনাগুলোও বাদ যায়নি। এছাড়াও যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তীকালীন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রদত্ত বিপুল পরিমাণ অর্থ ও অন্যান্য সাহায্য লুট করে নিয়ে যায় আমাদের পরম মিত্র ভারত এবং বন্ধু রাষ্ট্রদেশ ভারতীয় আরাদালিদের লুটন্তরের ব্যাপারে আজিজুল করিম হোয়াইসার্স অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস এবং বাংলাদেশি শিরোনামে এক নিবন্ধে 1974 সালের ডিসেম্বরে প্রকাশিত ভারতীয় মাসিক অনিক এর রিপোর্টে উদ্ধৃত দিয়ে লিখেছিলেন যে ভারতীয় সৈন্যদের মালামালের মূল্য ছিল প্রায় 100 কোটি মার্কিন ডলারেরও বেশি। বাংলাদেশে ভারতীয় আরাদালিদের লুটনের ব্যাপারে বাংলাদেশ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পুস্তকে সালাউদ্দিন আহমেদ লিখেছেন, যুদ্ধ শেষ হয়ে যাবার পর ভারতীয় সৈন্যরা পার্বত্য চট্টগ্রামের অধিক সময় অবস্থান করতে থাকায় ভারত সমালোচিত হতে থাকে। অভিযোগ করা হয় যে ভারতীয় সেনাবাহিনী ট্রাক বহর করে বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম সরিয়ে নিয়ে যায়। ফলে ভারত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রের পরিবর্তে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। এমন একটি আশঙ্কা থেকে বাংলাদেশের প্রতি ভারতীয় নীতির বিরুদ্ধে উত্তেজনা ও সংশয়ের সৃষ্টি হয়। পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের পর ভারতীয় সৈন্যদের ব্যাপক লুটতরাজ দেখতে পেয়ে ভারতের প্রকৃত চেহারা আমাদের কাছে নগ্নভাবে ফুটে ওঠে। ভারতীয় সৈন্যরা যা কিছু দেখতে পেত তার উপরেই হুমড়ি খেয়ে পড়তো এবং সেগুলো ভারতে বহন করে নিয়ে যেত। তো তারা সহস্র করার জন্য তারা আমাদের শহর, শিল্প স্থাপনা, বন্দর, সেনানিবাস, বাণিজ্যিক কেন্দ্র, এমনকি আবাসিক এলাকায় কারফিউ জারি করেছিল। তারা সিলিং ফ্যান থেকে শুরু করে সামরিক সরঞ্জাম, শস্যপণ্য, পানির ট্যাপ পর্যন্ত উঠিয়ে নিয়ে যায়। কিন্তু মালামাল ভারতে পরিবহনের জন্য হাজার হাজার সামরিক যান ব্যবহার করা হয়েছিল। এবার বলুন, ভারত 1971 সালে কিভাবে এই বাংলাদেশকে সাহায্য করেছিল? ভারত মূলতই সাহায্য করেছিল পাকিস্তান থেকে এই বাংলাদেশকে আলাদা করার জন্য, তাদের সুবিধার্থে। এই জন্য আমি বলি যে যারা বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা এই দেশের শত্রু, এই জাতির শত্রু।